বিকেল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আশা করছি তোমরা পরম করুণাময়ের কৃপায় সকলে বাড়িতে নিরাপদে আছো এবং সুরক্ষিত আছো, তাই না বন্ধুরা? হ্যাঁ, আমি জানি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, আমি অনেক ভালো আছি। তো আমার ছোট্ট ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, গোপালগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে আজ আমি তোমাদেরকে জানাচ্ছি, দেখো তো এটা চেনো কিনা। আজ আমি তোমাদের জানাচ্ছি কচুরিপানা ফুলের শুভেচ্ছা। তোমাদেরকে জানাচ্ছি আমি অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত ও অভিনন্দন। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে ম্যাডাম এটা আমাদের কি দেখাচ্ছে। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে, যারা গ্রামে থাকো তারা অবশ্যই এই ফুলগুলো দেখেছো। তো বন্ধুরা, আজ আমি আসার সময় দেখেছি এত সুন্দর করে এই ফুলগুলো ফুটেছে। তো আমি মনে মনে ভেবেছি আজ আমার ছোট্ট সোনামণিদের জন্য আমি এই ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো। তো গ্রামের বন্ধুরা তো দেখেই থাকো, তো আমি জানি শহরের বন্ধুরা এই ফুলগুলো অনেক সময় দেখতে পারে না, তো তাদের জন্য আমি এই ফুলগুলো নিয়ে এসেছি। তো বন্ধুরা, তোমাদেরকে অনেক ধন্যবাদ, নিশ্চয়ই খুব ভালো লেগেছে এই ফুলগুলো দেখে, তাই না? হ্যাঁ বন্ধুরা, ঠিক আছে। তো দূর দূরান্ত থেকে যেখান থেকে আমার লাইভ ক্লাস দেখছেন সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সাথে আছি। তো আমার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে কোন বিষয় পাঠদান করাবো জানো? হ্যাঁ, আজ আমি তোমাদের গণিত বিষয়ে পাঠদান করাবো। তোমাদের গণিত বিষয়ে পাঠদান করাবো। ওকে বন্ধুরা, তাহলে তোমরা ঝটপট করে তোমাদের প্রয়োজনীয় খাতা, তোমাদের গণিত বই এবং কলম নিয়ে তোমরা স্ক্রিনের সামনে বসে পড়ো। ওকে বন্ধুরা, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, তো আজ আমরা যেহেতু গণিত শিখবো, তাই না? তো গণিত ভীতি দূর করার জন্য আমরা কি করি বলো তো? আমরা মজা করে গণিত শেখার চেষ্টা করি, তাই না? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা অনেক মজা করে করে আমরা গণিত শিখব। তো বন্ধুরা, প্রতিদিন ক্লাস শুরু করার আগে তোমরা তো অপেক্ষায় থাকো, তাই না, যে ম্যাডামরা আমাদের গান শোনাবে। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, আমিও তোমাদেরকে একটা ছড়ার গান শোনাচ্ছি। ওকে, তোমরাও কিন্তু আমার সাথে সাথে গাইবে, কেমন? গাইবে এবং খুব মজা করবে। ওকে বন্ধুরা, তাহলে চলো শুরু করা যাক, ঠিক আছে? আচ্ছা দেখো, একের পরে দুই আর দুইয়ের পরে তিন, মনের সুখে গুনবো মোরা, নাচবো তা ধিন ধিন। একের পরে দুই আর দুইয়ের পরে তিন, মনের সুখে গুনবো মোরা, নাচবো তা ধিন ধিন। তিনের পরে চার আর চারের পরে পাঁচ, এমনি করে গুনতে পারি ফুল পাখি আর গাছ। তিনের পরে চার আর চারের পরে পাঁচ, এমনি করে গুনতে পারি ফুল পাখি আর গাছ। পাঁচের পরে ছয় আর ছয়ের পরে সাত, গুনবো আট গুনবো নয়, ধরে হাতে হাত। পাঁচের পরে ছয় আর ছয়ের পরে সাত, গুনবো আট গুনবো নয়, ধরে হাতে হাত। কি বন্ধুরা, কেমন লাগলো? অনেক মজা হলো, তাই না? হ্যাঁ আমি জানি আমার ছোট্ট সোনামণিরা তোমাদের আজকে অনেক অনেক ভালো লেগেছে গানটা শুনে। তো বন্ধুরা, চলো এবার আমরা পাঠ শুরু করি। তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা আজ আমি তোমাদের প্রথমে একটা ছবি দেখাবো। তোমরা ছবিটা দেখবে, কেমন? দেখার পরে এরপর দেখো আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু দেখো আমার ছোট্ট সোনামণিরা। আচ্ছা বন্ধুরা, দেখো এখানে কি দেখা যাচ্ছে? বলো তো কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে একটা, এখানে কতগুলো স্ট্রবেরি আছে। এখানে এগুলো কি বলো তো? হ্যাঁ ঠিক বলেছে, এগুলো হচ্ছে স্ট্রবেরি।
সমান যদি দুই দুই ভাগ করি তাহলে কতটি কতটি হয় বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো। কতটি কতটি হয় বলো তো? হ্যাঁ, 4টি। 8কে আমরা ভাগ করলাম, কতটি হলো? 4টি। তারপর আর কতটি থাকে? 4টি। হ্যাঁ, ঠিক বলেছো। তো বন্ধুরা, আজকে আমরা কি শিখবো তোমরা কি বুঝতে পেরেছো? আমরা 8টি স্ট্রবেরি কি করেছি? সমান দুভাগে ভাগ করেছি। তাহলে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তাহলে আজকে আমাদের পাঠের বিষয় কি হতে পারে। হ্যাঁ, ঠিক বলেছো। আজকে আমাদের পাঠের বিষয় কি বলো তো? আজ আমরা কি শিখবো? ভাগ শিখবো। হ্যাঁ, তো বন্ধুরা, আমি পাঠ শিরোনামটি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের খাতায় লিখবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, আমরা কি শিখবো? ভাগ। আমরা কি শিখবো? ভাগ করি, তাই না? ভাগ করি। ওকে বন্ধুরা, অবশ্যই তোমরা তোমাদের খাতায় লিখে দিয়েছো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আচ্ছা বন্ধুরা, আমরা ভাগ শেখার আগে একটু জেনে নেই ভাগ কি। ভাগ কাকে বলে? ভাগ জিনিসটা কি? আমরা যখন কোনো কিছু খেতে যাই, তাই না? যখন বন্ধুরা খায় তখন আমরা কি এক জায়গায় বসে মিলেমিশে কোনো কিছু একটা খেলে কি করে আমরা ভাগ করে খাই, তাই না? তাহলে এই ভাগটা কি? আমাদের এই ভাগ সম্পর্কে জানতে হবে। চলো আমরা জানি ভাগ হচ্ছে কি। ভাগের অর্থ কি বলতো? বিয়োগ। অর্থাৎ কি? বারবার বিয়োগ করাকে কি বলে? বারবার বিয়োগ করাকে কি বলে বলতো? ভাগ বলে। হ্যাঁ বন্ধুরা, চলো আমরা সেই বিয়োগ করার মাধ্যমে আজ আমরা জেনে যাব যে ভাগ কিভাবে করতে হয়। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, তোমরা কিন্তু তোমাদের খাতা কলম সবসময় কিন্তু প্রস্তুত রাখবে, ঠিক আছে? আমি যে সমাধান করে দিব, তোমরাও কিন্তু সেই সমস্যাগুলো তোমাদের খাতায় লিখে নেবে, ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। যেহেতু আমরা জেনেছি যে বিয়োগের মাধ্যমে আমরা কি শিখি? ভাগ শিখি, তাই না? ভাগের অর্থ হচ্ছে কি? বিয়োগ। তো এই আমরা আগে দেখতে হবে আমরা এটা করি। তাহলে দেখো বন্ধুরা, প্রথমে আমি বোর্ডে কি করি তোমরা সেটা মনোযোগ দিয়ে দেখো। আমি কিছু ছবি অঙ্কন করছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো আমি কতগুলো পাতা আঁকি। হ্যাঁ, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো তোমরা আঁকতে পারো। দেখো আমি কতগুলো পাতা বোর্ডে আঁকছি, তোমরা একটু সবাই দেখো। হ্যাঁ, খুবই সহজ, তোমরাও আঁকতে পারবে। তো বন্ধুরা সকলে দেখো, আমি মোট 8টি পাতা আঁকবো, ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্লিজ তোমরা সকলে একটু মনোযোগী হও এবং মনোযোগ দিয়ে কিন্তু আমাদের দেখতে হবে। তাহলে আমরা যদি মনোযোগ দিয়ে গণিত ক্লাস করি তাহলে দেখবে যে গণিত ক্লাসের মতো মজা আর নেই। দেখো বন্ধুরা, আমি কতটি পাতা অঙ্কন করেছি দেখো তো। 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, কতটি পাতা অঙ্কন করেছি? ঠিক বলেছো, 8টি। তাহলে আমি এখানে দেখো লিখে নিচ্ছি, আমি কতটি পাতা অঙ্কন করলাম? দেখো 8টি, তাই না? এখানে কতটি পাতা বন্ধুরা বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, এখানে 8 লিখলাম। এবার দেখো আমি আবার 8টি পাতা অঙ্কন করবো। এটা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে বন্ধুরা। আমি আবার 8টি পাতা অঙ্কন করছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, যেহেতু আমরা প্রথমেই বলেছি যে ভাগ অর্থ হচ্ছে বিয়োগ, কিন্তু আমরা সেটা প্রথমে দেখব, তারপরে আমরা ভাগ কিভাবে করতে হয় সেটাও দেখব। ওকে বন্ধুরা, তোমরা সকলে একটু মনোযোগ দিয়ে দেখো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
বন্ধুরা তোমরা সকলে দেখছো নিশ্চয়ই। দেখো আমি কতটি পাতা অঙ্কন করেছি। হ্যাঁ, এখানে আমি 8টি পাতা অঙ্কন করেছি। এবার দেখো আমি যেটা করছি এইটা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমরা কিভাবে ভাগ করি। এবার এখান থেকে আমি দেখো দুটো পাতা নিয়ে নেব। এখান থেকে কয়েকটি পাতা নিয়ে নেব? দুটো। তাহলে দেখো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো বন্ধুরা। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে আমি যখন এটা হচ্ছে প্রথমবার, হ্যাঁ এটা আমি প্রথমবার করলাম। দেখো এরপরে দেখো তাহলে এখান থেকে দুটো পাতা নিয়ে নিলাম। তাহলে এখানে থাকলো কতটি বলো তো বন্ধুরা? তাহলে এটা আমি কি করব? 8 বিয়োগ 2 সমান কত থাকলো? 6টি। তাহলে কতটি পাতা থাকবে? এখন এখানে আবার আমি 6টি পাতা অঙ্কন করব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু মনোযোগী হও, তাহলে সহজে বুঝতে পারবে। দেখো আমি কি করছি বন্ধুরা, তোমরা সকলে একটু খেয়াল করো। এরকম করে আমি এখান থেকে আবার কি করব? এখান থেকে আমি আবার দুটো পাতা নিয়ে নিলাম। বন্ধুরা তোমরা একটু সকলে মনোযোগী হও। কি করছি দেখো। হ্যাঁ, তাহলে এখান থেকে যদি দুটো পাতা নিয়ে নেই তাহলে এখানে কতটি পাতা থাকবে? হ্যাঁ, তাহলে দেখো কি করলাম আমি, 6 বিয়োগ 2 সমান কত থাকবে? 4। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এটা প্রথম ভাগ, এটা আমি দ্বিতীয়বারে করলাম। ঠিক আছে, দ্বিতীয়বারে করলাম। এরপরে দেখো এরপরে কত আছে? 4টি। আমি আবার 4টি পাতা অঙ্কন করছি। দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে মনোযোগ দিয়ে দেখবে কিন্তু, তাহলেই ভাগ অঙ্ক তোমাদের কাছে আর কঠিন মনে হবে না। ওকে বন্ধুরা, এবার দেখো এখান থেকে আমি আবার দুটো পাতা এখানে নিয়ে নিলাম। এখান থেকে আমি আবার কয়টি পাতা নিলাম? দুটো পাতা নিয়ে নিচ্ছি। ওকে বন্ধুরা, এটা আমি তৃতীয়বারের মতো এটা করলাম। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা করেছি। তো এখান থেকে থাকলে কত? 4 বিয়োগ 2 সমান কত? 2, তাই না? ওকে শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা দেখছো। তো আমাদের আরেকটা স্টেপ বাকি আছে, তোমরা একটু মন দিয়ে দেখো। তাহলে দেখো এখানে কতটি পাতা আছে? 2টি। কতটি পাতা আছে? 2টি। হ্যাঁ, 2টি। যদি আমি এখানে 2টি পাতা, কতটি আছে? 2টি। আমি দেখাচ্ছি, তোমরা একটু দেখো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা মনোযোগ দিয়ে দেখছো। তাহলে তো এই দুটো পাতাকে আমি আবার কি করব? 2 বিয়োগ 2 সমান কত থাকলো? 0 সমান কত হলো বলতো? 0। তাহলে দেখো বন্ধুরা 8টি পাতাকে কি 8 থেকে 2 করে 4 বার নেওয়া যায়। তাহলে দেখো 8 থেকে 2 বার করে কয়বার নেওয়া যায়? 4 বার নেওয়া যায়। তাহলে দেখো আমি প্রথমে কতটি পাতা নিয়েছি? 8টি পাতা। সেখান থেকে দুটো দুটো করে আলাদা করেছি। তো আমরা কি দেখলাম যে 8 থেকে 2 কয়বার করে নেওয়া যায়? 4 বার করে নেওয়া যায়। তাহলে কি তোমরা বুঝতে পারছো যে ভাগ অর্থ হচ্ছে কি পুনঃ বিয়োগ। কিন্তু এই বিয়োগকে সংক্ষিপ্ত করার জন্য আমরা কি করি? ভাগ করি। তো এটা তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, তাই না? আমি আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। এবার দেখো আমরা কি করব। তো বন্ধুরা আমি এটা মুছে নিচ্ছি, তোমরা একটু খেয়াল করে দেখো। যেহেতু আমাদের পুরোটা সংকলন হচ্ছে না, আমি তোমাদের দেখাচ্ছি। তো এবার আমরা কি করব? আমাদের পাতা ছিল কতটি? 8 থেকে 2 কয়বার নেওয়া হয়েছে? 4 বার করে, তাই না? এবার আমরা দেখো ভাগ করার মাধ্যমে দেখাবো। আমরা কিভাবে দেখাবো? 8 বিয়োগ 8 ভাগ 2। 8 ভাগ 2। তাহলে দেখো আমরা 2 দিয়ে 8 কে
কি করব, ভাগ করব। তাহলে 4 দুগুণে 8, কতবার গেল? 4 দুগুণে 8। তো বন্ধুরা তোমরা এটার মাধ্যমে অবশ্যই বুঝতে পেরেছো যে ভাগ অর্থ হচ্ছে কি পুনঃ পুনঃ বিয়োগ করা, তাই না? পুনঃ পুনঃ বিয়োগ করা, একটা জিনিসকে বারবার বিয়োগ করা। তো কিন্তু বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কোনটা? ভাগ। তো বন্ধুরা এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে কি বলে? ভাগ চিহ্ন, তাই না? এই চিহ্নটাকে কি বলে? ভাগ চিহ্ন। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে ভাগ অর্থ কি, ভাগ কাকে বলে, তাই না? তাহলে এই যে এটা কি বলো তো? এটা হচ্ছে, এটাকে কি বলে? ভাগ। এটা হচ্ছে ভাগ, তাই না? হ্যাঁ, এই চিহ্নটা হচ্ছে ভাগ চিহ্ন। তোমরা কিন্তু সকলে মনোযোগ দিয়ে দেখবে যে এই চিহ্নটা হচ্ছে ভাগ চিহ্ন। আমরা যোগ চিহ্ন চিনেছি, বিয়োগ চিহ্ন চিনেছি, গুণ চিহ্ন চিনেছি, এখন আমরা কি চিনব? ভাগ। তো এরকম চিহ্ন দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে কি চিহ্ন? ভাগ চিহ্ন। ওকে বন্ধুরা, ঠিক আছে। তাহলে অবশ্যই তোমরা এটা বুঝতে পেরে গেছো। তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি তোমাদেরকে আরো কিছু ছবি দেখাবো, তোমরা কিন্তু মনোযোগ দিয়ে এই ছবিগুলো দেখবে, ঠিক আছে? আচ্ছা দেখো বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে কিন্তু দেখতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখলেই তোমাদের কাছে ভাগ একদম ইজি হয়ে যাবে। তোমাদের কাছে অনেক সময় ভাগ অঙ্কটা কঠিন বলে মনে হয়, কিন্তু তোমরা যদি মন দিয়ে দেখো তাহলে আর কঠিন মনে হবে না। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই একটু বোর্ডের দিকে তাকাও। দেখো এখানে কতটি আপেল ডালিম আছে, সবাই একটু খেয়াল করো। 1 2 3 4 5 6 7 8 9, এখানে কতটি আপেল আছে? 9টি আপেল আছে। এখন ধরো তোমার ক্লাসে 9 জন বন্ধু আছে, হ্যাঁ তোমার ক্লাসে বা তোমার 9 জন বন্ধু আছে। এখন তুমি তাদেরকে এই ডালিমগুলো দেবে। 3 জন বন্ধু আছে, এখন তোমার কাছে ডালিম আছে কতটি? তোমার কাছে ডালিম আছে 9টি। তাহলে তুমি প্রত্যেক বন্ধুকে সমানভাবে ভাগ করে দিতে চাও, তাহলে কিভাবে দিতে হবে বলো তো? হ্যাঁ, ভাগ করে, সমানভাবে ভাগ করে। তাহলে দেখো তো কিভাবে। আমি একটু দেখাচ্ছি, তোমরা সকলে মন দিয়ে দেখো। তাহলে এখানে আপেল আছে কতটি? 9টি। হ্যাঁ, এবার দেখো তুমি তোমার প্রথম বন্ধুকে কি করলে? 3টি আপেল দিলে। প্রথম বন্ধুকে দিলে কয়টি? 3টি ডালিম। হ্যাঁ, প্রথম বন্ধুকে দিলে কয়টি ডালিম? 3টি। তাহলে এই যে হচ্ছে তোমার প্রথম বন্ধু। এবার দেখো দ্বিতীয় বন্ধুকে কয়টি দিলে? দ্বিতীয় বন্ধুকে দিলে আরো 3টি। এই দেখো তোমার দ্বিতীয় বন্ধুকে কতটি দিলে? আরো 3টি। এরপরে তোমার তৃতীয় বন্ধুকে তুমি আরো 3টি দিয়ে দিলে, তাই না? সমানভাবে হয়ে গেল। তাহলে দেখো বন্ধুরা, তোমার বন্ধু 3 জন, তাহলে তুমি এই ডালিমগুলোকে ভাগ করে দিয়েছো, তাই না? কিভাবে ভাগ করে দিয়েছো? তুমি সমানভাবে ভাগ করে দিতে চেয়েছো। তো দেখো, তাহলে দেখো তুমি প্রথম বন্ধুকে কতটি দিয়েছো? 3টি, দ্বিতীয় বন্ধুকে 3টি দিয়েছো এবং তৃতীয় বন্ধুকে 3টি আপেল দিয়েছো। তো বন্ধুরা এবার আমাদের ডালিম দিয়েছো 3টি করে। তো এখানে দেখো আমাদের ডালিম ছিল কতটি? 9টি। ডালিম ছিল কতটি? 9টি। বন্ধুরা তোমরা সকলে মনোযোগ দিয়ে দেখো। তাহলে আমাদের ডালিম ছিল কতটি? 9টি। 9 ভাগ, তোমার বন্ধু ছিল কয়জন? 3 জন, তাই না? তাহলে হ্যাঁ ঠিক বলেছো, প্রত্যেকে পেল 3টি করে। প্রত্যেকে কতটি করে? তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো। তাহলে দেখো বন্ধুরা, তাহলে দেখো তাহলে কত হবে? 3 3 9, 3 3 9।
আমি আশা করছি তোমরা এটা বুঝেছো। বন্ধুরা দেখো, আমি এবার তোমাদের আরেকটি ছবি দেখাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে সেই ছবিটি দেখো, তাহলে একদম ক্লিয়ার ধারণা হয়ে যাবে তোমাদের ভাগ সম্পর্কে। ওকে আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে বোর্ডের দিকে মনোযোগ দাও এবং ছবিগুলো মনোযোগ সহকারে শোনো, তাহলে দেখবে তোমার নিয়ে কোনো সংশয় থাকবে না। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের আরেকটা ছবি দেখাচ্ছি। দেখো, ছবিটি তোমাদের কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখতে হবে বন্ধুরা। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো এখানে কি দেখা যাচ্ছে বলো তো? কি দেখতে পাচ্ছ এখানে? কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখানে কি দেখা যাচ্ছে? সুন্দর একটা গাছ দেখা যাচ্ছে, আর এখানে দুটো ঝুড়ি। এটা কি গাছ বলো তো? কি এখানে কি দেখা যাচ্ছে? হ্যাঁ ঠিক বলেছো, এখানে এটা একটা আপেল গাছ। তো একটি গাছে কতটি আপেল আছে? কতটি আপেল আছে বলো তো? দেখো তো, তোমরা একটু গণনা করে পারো কিনা? হ্যাঁ একটু গণনা করো তো। হ্যাঁ দেখো, আমিও গণনা করছি। 1 2 3 4 5 6 7 8 9 10, তাই না? 10টি আপেল আছে। আর আমাদের এখানে দেখো, এই আপেলগুলো নেওয়ার জন্য আমাদের ঝুড়ি লাগবে, তাই না? এখন এই আপেলগুলো আমরা কি করেছি? ঝুড়িতে রেখেছি, তাই না? এখন দেখো, এই একটা ঝুড়িতে কয়টি করে আপেল আছে? একটা গাছে যদি 10টি আপেল থাকে, তাহলে একটা ঝুড়িতে একটা গাছে 10টি আপেল আছে। এখন আমরা কি করছি? ঝুড়িতে সেই আপেলগুলো রেখেছি, তাই না? এখন এখন এই যে সমস্যাটি আমি এখন তোমাদের দেখাচ্ছি, সমস্যাটি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে তোমাদের। দেখো দেখো, একটি ঝুড়িতে, বন্ধুরা একটু দেখো মনোযোগ দিয়ে, একটি ঝুড়িতে 5টি আপেল আছে। হ্যাঁ, এই দেখো, এই যে ঝুড়ি, একটা ঝুড়িতে কতটি আপেল আছে? 5টি আপেল আছে। তাহলে 10টি আপেলের জন্য কয়টি ঝুড়ি প্রয়োজন বন্ধুরা? তাহলে 10টি আপেলের জন্য কয়টি ঝুড়ি প্রয়োজন? একটা ঝুড়িতে যদি 5টা আপেল রাখা যায়, তাহলে 10টি আপেল রাখার জন্য কয়টি ঝুড়ি লাগবে বন্ধুরা? তোমরা এটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে একটা ঝুড়িতে যদি 5টি আপেল থাকে, তাহলে 10টি আপেল রাখার জন্য কয়টি ঝুড়ি লাগবে? হ্যাঁ, চলো তাহলে এই সমস্যাটি আমরা সমাধান করি। বলো তো কয়টি লাগবে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা ঠিক বলেছে। তাহলে দেখো, এখানে আমাদের আপেল আছে কতটি? 10টি, তাই না? মানে এক একটা ঝুড়িতে কয়টি আপেল রাখা যাচ্ছে? 5টি আপেল। তাহলে 10টি আপেল রাখার জন্য আমাদের কয়টি ঝুড়ি লাগবে বলো তো? হ্যাঁ, তাহলে দেখো এখানে 5 ভাগ 10, তাই না? তাহলে কি হবে? 5 দুগুণে 10। এখানে আমরা কত দেবো? 2। এখানে কত হবে? 10। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তাহলে এভাবেই কিন্তু আমরা ভাগ অঙ্ক বের করবো, তাই না? ভাগ অঙ্কের যে সমস্যা আমরা এইভাবে কিন্তু সমাধান করব। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছো যে কিভাবে ভাগ অঙ্ক করতে হয়। হ্যাঁ ওকে বন্ধুরা, এবার আমি তোমাদেরকে বই বের করতে বলবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের গণিত বইয়ের 70 পৃষ্ঠা ঝটপট বের করে ফেলো। হ্যাঁ বন্ধুরা, 72 পৃষ্ঠা বের করে ফেলো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সমস্যাগুলো এখন কিভাবে সমাধান করা যায়? এবার আমরা একটা কি করব, গেমের মাধ্যমে কিন্তু আমি এই মানে এই সমস্যাগুলো সমাধান করব। ওকে শিক্ষার্থী বন্ধুরা,
আমি তোমাদেরকে প্রথমে কতটি স্ট্রবেরি দেখিয়েছিলাম বলো তো? 8টি স্ট্রবেরি দেখিয়েছিলাম, তাই না? এবং সেই স্ট্রবেরিগুলো কিভাবে ভাগ করতে হবে, তোমার বন্ধুদেরকে কিভাবে দিতে হবে, তোমরা এই দেখো, এই সমস্যাটি আমি কিন্তু তোমাদের চিত্রের মাধ্যমে দেখিয়েছিলাম। ওকে বন্ধুরা, চলো তাহলে আমি এই সমস্যাগুলো এখন বোর্ডে লিখছি, তোমরাও তোমাদের খাতা লিখে নাও। আচ্ছা দেখো তো এখানে কত আছে শিক্ষার্থী বন্ধুরা? দেখো ভাগ 2, 8 ভাগ কত বলো তো? 8 ভাগ 2। আচ্ছা বন্ধুরা, এটা কিন্তু যে বলতে পারবে, যে লিখতে পারবে, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাবো। তো আমি নিশ্চয়ই জানি তোমরা পারবে। তো এখানে দেখো 8 ভাগ 2 তাহলে কত হবে বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, কত হবে? 4 দুগুণে 8, 4 দুগুণে 8। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকালে তোমাদের খাতায় লিখে নাও, ঠিক আছে? এরপরে দেখো 9 ভাগ 9 ভাগ কত আছে? 3। হ্যাঁ এটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, তোমরা একটু দেখো মন দিয়ে। তাহলে কত হবে? 3 কে কত বলো তো? 9। তাহলে এখানে কত হবে? 3। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো আমি আরো কতগুলো সমস্যা তোমরা লিখছি বোর্ডে, তোমরা একটু খেয়াল করে দেখো। 12 ভাগ 2 তাহলে কত হবে বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, 6 দুগুণে 12। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তো কিভাবে আমাদের এই ভাগ অঙ্ক করতে হয়, তাই না? আচ্ছা আমি এবারে দেখো তোমাদেরকে কতগুলো প্রশ্ন দেব বোর্ডে, তোমাদের খাতায় তুলে নিতে হবে। যেমন ধরো তোমরা এই সমস্যাগুলো একটু দেখো। আচ্ছা আমি একটা প্রশ্ন তোমাদের লিখে দিচ্ছি, দেখো 27 টাকা 3 জনকে সমানভাবে 27 টাকা 3 জনকে সমান ভাবে ভাগ সমানভাবে ভাগ করে দেওয়া হলো, ভাগ করে দেওয়া হলো। তাহলে প্রত্যেকে কত টাকা পাবে? প্রত্যেকে কত টাকা পাবে বন্ধুরা বলো তো? 27 টাকা। 27 টাকা 3 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে? আচ্ছা এই সমস্যাটি আমরা কিভাবে সমাধান করব দেখো। কিভাবে? হ্যাঁ 27 আমরা কি ভাগ করে দেওয়া হয়েছে, তাই না? আমরা কি চিহ্ন দেব? অবশ্যই ভাগ চিহ্ন দেব। আমাদের টাকা কয় টাকা? 27 টাকা। আর ভাগ করে দিতে হবে কয়জনকে? 3 জনকে। তাহলে 3 লিখলাম না। এখন বলো তো কত টাকা করে পাবে? 3 9 27। 3 9 27 তাহলে কয় টাকা পাবে? 9 টাকা, তাই না? প্রত্যেকে কয় টাকা করে পাবে? 9 টাকা।
তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভাগ নিয়ে আর হয়তো তোমাদের কোনো ভাগ নিয়ে তোমাদের কোনো সমস্যাই মনে হবে না যে ভাগ অঙ্ক কঠিন। হ্যাঁ, এরকমভাবে কিন্তু তোমাদের কোনো সমস্যা মনে হবে না, আমি আশা করছি। তো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে বাড়ির কাজ দেব। হ্যাঁ, তোমরা সকলে তোমাদের অনুশীলনী খাতা বের করো এবং বাড়ির কাজ তুলে নাও। আমি তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি, তোমরা সকলে লিখে নাও। ঠিক আছে, দেখো তাহলে, দেখো তোমরা সকলে দেখো মন দিয়ে। একটি বেঞ্চে, হ্যাঁ, একটি বেঞ্চে 5 জন বসে। তাহলে 45 জনের জন্য কতটি বেঞ্চ লাগবে? একটা বেঞ্চে 5 জন বসে, তাহলে 45 জনের জন্য কয়টি বেঞ্চ প্রয়োজন? কয়টি বেঞ্চ প্রয়োজন? ওকে বন্ধুরা, প্রয়োজন হবে লিখে দিই, প্রয়োজন হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা এই সমস্যাটি তোমাদের খাতায় তুলে নিয়েছ। হ্যাঁ, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই করোনাকালীন সময়ে আমাদের পড়ালেখা বন্ধ দিলে কিন্তু চলবে না। ঠিক আছে, আমাদের কিন্তু ঘরে বসে মনোযোগ সহকারে পড়ালেখা করতে হবে। আর ঘরে বসে মনোযোগ সহকারে পড়ালেখা করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমরা যখন বাইরে যাব মাস্ক পরতে হবে। আমাদের আর কি করতে হবে? বারে বারে সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে, তাই না? আমরা সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং স্বাস্থ্য সচেতন থাকবো, তাহলে আমরা এই করোনা নামক ভাইরাস থেকে আমরা মুক্তি পাবো, তাই না বন্ধুরা? হ্যাঁ, আমরা সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করব। তো বন্ধুরা, আমার ছোট্ট সোনামণিরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, বাবা মায়ের কথা মেনে চলবে। ওকে বন্ধুরা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে ভালো থেকো সবাই।